বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। জিলহজ এবং জুমা কোথাও যেন একটা মিল আছে, তাই না? কোথাও একটা নিষ্পাপ সুপ্ত একটা আমেজ, এরকম কিছু ইঙ্গিত পাওয়া যায়। আমার মনে যা হয় আর কি, তোমাদের মনে কি হয় সেটা বলতে পারছি। আচ্ছা, তোমরা কমেন্ট করো না কেন? কমেন্ট পেলে দেখা হয় ঠিকই ভিডিও, হ্যাঁ, অতি অল্প, কিন্তু দু একটা কমেন্ট পেলে তখন মনে হয় যে আমি আসলে কোন ক্যাটাগরি, বা আমি সজীব, আসলে আমি জীবিত। কমেন্ট ছাড়া একটা ভিডিও একটা নির্জীব লাগে, প্রাণহীন একটা অনুভূতি থাকে। কিন্তু আমি তো ফুলের মতো অ্যাক্টিভ এবং ফুলের মতো প্রাণবন্ত মনোভাব নিয়ে তোমাদের সাথে সময় কাটাতে চাই। একদম ফুটে ওঠা কিছু মুহূর্ত, দূর আকাশে ডানা মেলে উড়ে বেড়ানোর মতো একটা উদ্যম আছে। যাই হোক, জিলহজ এবং জুমা যা দিয়ে শুরু করছিলাম, মহাপবিত্র এই মাসটিতে জুমার দিনগুলোতে আমরা কি করি, এই নিয়ে কারো মনে কোনো কৌতূহল হয় না যে আমরা কি করি? ঘরে পোলাও হবে, মাংস হবে, ইরানি বিরিয়ানির অভাব নেই। হ্যাঁ, সেটাও উচিত, কারণ একটা দিন একটু ভালো মন্দ খাবো, সবাই একসাথে বসবো, একসাথে খাওয়ার একটা বরকত আছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় একটা বৈশিষ্ট্য ছিল। তবে সবচেয়ে যে জরুরি বৈশিষ্ট্য সেটা হচ্ছে, একটা সুন্দর দিনে আমি আল্লাহর কাছে নিজেকে কতটা সুন্দর আর শৌখিনভাবে প্রেজেন্ট করব, এটাকে কখনো ভেবে দেখেছি? আমার মনে একটু ভাবা উচিত। আমাদের দেশে আসলে আল্লাহর কাছে মুক্ত মনে চাওয়ার মতো কেউ নেই। আছে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে নিজেদেরকে জান্নাতুল ফেরদৌসের কেরানি ভাবে, ওরা যার নাম লিস্ট করে দিবে। আল্লাহ তো বিভিন্ন হেড অফিসে ঘুরে বেড়ায়, হ্যাঁ, এইসব এত কিছু ভাববার সুযোগ হয়তো আল্লাহর হয়ে ওঠে না। তো ওইসব ক্যারিনিরা কী করে, বিভিন্ন ডকুমেন্টস জমা দিবে, তাদের লিস্ট অনুযায়ী ফেরেশতারা খালি নাম ডেকে বলবে, হ্যাঁ অমুকেই যাবে জান্নাতুল ফেরদৌসে, আর বাকি সবাই ললিপপ চুষবে। আর অপরদিকে দেখা যায় কি, তারা কিছুই করে না। আচ্ছা, পরবর্তীতে কিছু কথা বলবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।